হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষাতে আসা আর্থিক অবস্থা বিবরণী আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। শুরুতে দেওয়া আছে আরবার কোম্পানি লিমিটেড রেওয়া মিল নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, তারপর রেওয়া মিলের মধ্যে কি কি আছে দেখো। যন্ত্রপাতি 2,80,000, আসবাবপত্র 1,35,000, ক্রয় 1,35,000, বিক্রয় 3,69,000, মজুত প্রারম্ভিক মজুত পণ্য 66,000, প্রদেয় হিসাব 75,000, প্রাপ্য হিসাব 30,000, শেয়ার মূলধন 1,80,000, আয়কর 7,500, লভ্যাংশ 27,000, বেতন 22,500, বিজ্ঞাপন 5,000, মজুরি 22,000, হাতে নগদ 32,000, সাধারণ সঞ্চিতি 33,000, অদাবিকৃত লভ্যাংশ 5,000। অন্যান্য সমন্বয়তে বলেছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা, বিজ্ঞাপনের উদ্দেশ্যে 4,000 টাকা পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা এখনো হিসাবভুক্ত হয়নি, মোট বিজ্ঞাপনের 2/3 অংশ বিলম্বিত করতে হবে। 3 নম্বরে বলেছে কোম্পানির শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 4 নম্বর, মজুরি বকেয়া রয়েছে 3,000 টাকা। ক নম্বর প্রশ্ন, কোম্পানির পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিভাবে বের করবো দেখো, প্রথমে লিখবো 2 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার, পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় শিরোনামটা দিব, এরপর আমরা আমাদের ছকটা টানবো বিবরণ টাকা টাকা। শুরুতেই আনবো হচ্ছে বেতন, সেকেন্ড কলামে, এটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। এরপর আনবো বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমরা কি করছি 5,000 টাকা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। এরপর দেখো আমাদের সমন্বয়তে বলছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে 4,000 টাকা পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কি করব, যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। তাহলে আমরা কি করলাম, মোট বিজ্ঞাপন কত টাকা পাইলাম, 9,000 টাকা। তো মোট বিজ্ঞাপন হচ্ছে 9,000 টাকা। এই মোট বিজ্ঞাপনের 2/3 অংশ আমাদের কি করতে হবে, বিলম্বিত করতে হবে। তো আমরা কি করব, বাদ বিলম্বিত বিজ্ঞাপন মোট বিজ্ঞাপনের সাথে কি করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কত টাকা পাই, বিলম্বিত বিজ্ঞাপন 6,000 টাকা আসে। তো বিলম্বিত বিজ্ঞাপন 6,000 টাকা হলে 3,000 টাকা আমাদের জন্য কি অবলোপন। আমাদের মোট ভাবে খরচ কত হয়েছে, 3,000 টাকা। তাহলে আমরা যদি আমাদের দুটা পরিচালন ব্যয় যোগ করি তাহলে আমরা কত পাই, 25,500 টাকা আমরা মোট পরিচালন ব্যয় পাই। আমাদের ক নাম্বার হয়ে গেছে। খ নম্বরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে আমরা শিরোনাম দিব বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা আমাদের সাধারণ ছকের টাকার ঘর 3টা টানবো। শুরুতে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 66,000 টাকা। এটা আমরা করছি কি, এটা মজুত পণ্য যে 1/1/2023 সাল ছিল, এটাই আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 63,000 টাকা, যেটা নিয়ে আসছে রেওয়া মিল থেকে। এরপর আমরা আমাদের ক্রয়, সেটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসবো। দেখো আমাদের রেওয়া মিলে ক্রয় কত টাকা ছিল, 1,35,000 টাকা, সেটা আমরা নিয়ে আসছি। এখন আমাদের সমন্বয়তে কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ এই হিসাবটা দেওয়া ছিল। বিনামূল্যে পণ্য বিতরণ করলে কিন্তু আমাদের বিজ্ঞাপন খরচটা বেড়ে যায়, ক্রয় হিসাব কমে যায়। যেহেতু আমাদের ক্রয় হিসাব কমে যাচ্ছে, এই জন্য আমরা ক্রয়ের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা বাদ দিব। তাহলে আমাদের 1,31,000 টাকার নামটা কি হবে, নিট ক্রয়। অবশ্যই আমরা নিট ক্রয় লিখবো। এরপর আমরা কি করবো, মজুরি নিয়ে আসবো। মজুরি দেখো আমরা আমাদের রেওয়া মিল থেকে নিয়ে আসছি 22,000 টাকা। এরপর তার সাথে আমরা কি করব, বকেয়া যোগ করব। তো এই বকেয়া মজুরি কোথায় পেয়েছি দেখো, আমাদের 4 নম্বর সমন্বয়তে বলেছিল মজুরি বকেয়া রয়েছে 3,000 টাকা। তো রেওয়া মিল থেকে আমরা 22,000 টাকা নিয়ে আসলাম, তার সাথে সমন্বয়ের বকেয়া যদি 3,000 টাকা যোগ করি তাহলে আমাদের মোট মজুরি দাঁড়ায় হচ্ছে 25,000 টাকা। এখন আমরা করব কি, আমাদের যতগুলো টাকা পেয়েছি সেগুলো আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে আমাদের কত টাকা আসে, 2,22,000 টাকা আসে। এই 2,22,000-এর সাথে আমরা কি করব, সমাপনী মজুত পণ্য টাকা বাদ দেবো। সমাপনী মজুত পণ্য কোথায় ছিল, আমাদের 1 নম্বর সমন্বয়তে সমাপনী মজুত পণ্যের টাকা 45,000 টাকা লেখা ছিল। তো এই টাকা আমরা সরাসরি বসিয়ে কি করব, বসিয়ে দিব। তো আমাদের 2,22,000-এর সাথে সমাপনী মজুত পণ্য 45,000 টাকা বাদ যদি দিই তাহলে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা পাই, 1,77,000 টাকা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পাই। ঠিক আছে, তো আমাদের খ নাম্বারও শেষ। এখন আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নতে যাব। গ নাম্বারে আমাদের কি বলেছে দেখো, কোম্পানির মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের প্রথমে কোম্পানির মোট সম্পদের পরিমাণ আলাদা করে দেখাইতে হবে, এরপর আলাদা করে চলতি দায়ের পরিমাণ দেখাইতে হবে। তো শুরুতে আমরা কি করব, গ নাম্বার লিখবো, এরপর মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় এটা লিখবো। এই শিরোনামটি দিয়ে আমরা আমাদের সাধারণ ছকে 3টা টাকার ঘর টানবো। সাধারণ ছকে 3টা টাকার ঘর টানবো। এরপর আমরা শিরোনাম দিব সম্পদ সমূহ। সম্পদ সমূহের শুরুতে আসছে কি, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমাদের প্রথমে যন্ত্রপাতি, দেখো আমাদের রেওয়া মিল থেকে নিয়ে এসেছি। আসবাবপত্র, এটাও আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল, সেটাও নিয়ে আসছি। তো দুইটা যদি স্থায়ী সম্পদ আমরা যোগ করি তাহলে আমরা কত টাকা পাই, 4,15,000 টাকা। এটা আমাদের মোট স্থায়ী সম্পদ। এরপর আমরা বের করবো হচ্ছে চলতি সম্পদ।
তো চলতি সম্পদে দেখো আমাদের প্রাপ্য হিসাব ছিল রেওয়া মিলে, প্রাপ্য হিসাব ছিল 30,000 টাকা লিখলাম। হাতে নগদ রেওয়া মিলে 32,000 টাকা ছিল, সেটাও লিখে ফেলেছি। আর রেওয়া মিলের পর আমাদের সমন্বয়তে বা অন্যান্য তথ্যাবলিতে সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ 45,000 টাকা ছিল, সেটাও লিখে ফেলছি। তো আমরা আমাদের তিনটা চলতি সম্পদ পেয়েছি, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট চলতি সম্পদ দাঁড়াচ্ছে হচ্ছে 1,07,000 টাকা। এরপর আমরা অলীক সম্পদ বের করব। অলীক সম্পদের মধ্যে আসবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু আমরা দেখো ক নাম্বারেই কিন্তু 6,000 টাকা বের করছিলাম। এই 6,000 টাকা আমরা সরাসরি বসায় দিব আর এবং ব্র্যাকেটে লিখবো ক হতে প্রাপ্ত। তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ ছিল 4,15,000, মোট চলতি সম্পদ হচ্ছে 1,07,000, অলীক সম্পদ হচ্ছে 6,000। তাহলে আমাদের মোট সম্পদ কত টাকা দাঁড়াচ্ছে? 5,28,000 টাকা দাঁড়াচ্ছে। এরপর আমাদেরকে বের করতে বলছে হচ্ছে চলতি দায়। তো চলতি দায় চলো আমরা বের করি। তো চলতি দায় বের করবো কিভাবে? চলতি দায় শিরোনাম দিব, এরপর চলতি দায়ের মধ্যে প্রথমে রেওয়া মিলে কিন্তু কি ছিল? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 75,000 টাকা লিখে ফেললাম। এরপর ছিল অদাবিকৃত লভ্যাংশ, একদম শেষে 5,000 টাকা লিখে ফেললাম। এরপর দেখো আমাদের কিন্তু ঘোষিত লভ্যাংশ বের করতে হবে। ঘোষিত লভ্যাংশ কিভাবে বের করব? দেখো আমাদের বলছে কোম্পানির শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই শেয়ার মূলধনের উপর যে 10% আসবে সেটাই হচ্ছে আমাদের ঘোষিত লভ্যাংশ। তাহলে আমাদের শেয়ার মূলধন দেখো 1,80,000 টাকা ছিল। 1,80,000 10% হচ্ছে তোমার 18,000 টাকা। এই 18,000 টাকাই হচ্ছে আমাদের ঘোষিত লভ্যাংশ। এরপর দেখো সর্বশেষ আমাদের 4 নম্বর সমন্বয়তে ছিল মজুরি বকেয়া রয়েছে 3,000 টাকা। তো বকেয়া মজুরি 3,000 টাকা লিখবো। এরপর আমাদের আর কোনো চলতি দায় নেই। আমরা যদি আমাদের সকল চলতি দায়গুলো যোগ করি তাহলে আমাদের কত আছে? 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা হচ্ছে আমাদের মোট চলতি দায়। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নতে আমরা আমাদের মোট সম্পদ পেয়েছি 5,28,000 টাকা, চলতি দায় পেয়েছি 1,01,000 টাকা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজকে লাইক করো, ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।